নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রোনভেশন। আজকে আমরা কথা বলবো ধনু লগ্নের মানুষজনেদের পুরো মে মাসটা কীরকম কাটবে। তাহলে আমরা প্রথমেই আলোচনা করে দিই প্ল্যানেটরা কোথায় অবস্থান করছে। ধনু রাশির জন্য 3 নম্বর ঘরের ওপর শনি বসে আছে এবং সে তার নিজের সাইনে সেখানে অবস্থান করছে। 4 নম্বর ঘরের ওপর রাহু আছে, মঙ্গল আছে এবং বুধ সেখানে বসে আছে। বুধ যদিও 11ই মে তার স্থান পরিবর্তন করে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে চলে আসবে। আর 5 নম্বর ঘরের ওপর সূর্য তার উচ্চ সাইনে 5 নম্বর ঘরে বসে আছে। সে 14ই মে তার স্থান পরিবর্তন করে 5 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরে চলে যাবে। আর 5 নম্বর ঘরে সূর্যের সাথে বসে আছে শুক্র। 19শে মে তার স্থান পরিবর্তন করে 5 নম্বর ঘর থেকে 6 নম্বর ঘরেতে চলে আসবে। 6 নম্বর ঘরের ওপর বসে আছে বৃহস্পতি এবং 10 নম্বর ঘরের ওপর আছে কেতু। তাহলে আমরা প্রথমেই জেনে নিই পুরো মে মাস জুড়ে হেলথের জায়গাটা কীরকম থাকবে। দেখুন, হেলথের জন্য আমরা 6 নম্বর ঘর থেকে দেখি, তার সাথে সাথে ফার্স্ট হাউসের যে লর্ড হয় সেও সমানভাবে ইম্পর্টেন্ট হয় হেলথের জন্য। এবার 6 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না, তার ওপর বরং 6 নম্বর ঘরে জুপিটারের মতো বেনিফিক প্ল্যানেট বসে আছে। এবং এই ধনু রাশির জন্য ফার্স্ট হাউসের যে লর্ড সেও কিন্তু গুরু, মানে জুপিটার নিজে। তাই পুরো মাস জুড়ে হেলথের জায়গাটা ভালো থাকবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। পুরো মাস জুড়ে হেলথের জায়গাটা ভালো থাকবে। এবার আসছি যারা কোনো রকম কোনো পরীক্ষা দেবে সেটার প্রিপারেশান নিচ্ছে, সেটা বোর্ড এক্সামই হোক বা হায়ার কোনো স্টাডির জন্য তার এক্সাম হোক বা কোনো রকম কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে, তাদের জন্য সময়টা কীরকম যাবে। দেখো, এই সমস্ত কিছু আমরা 5 নম্বর ঘর থেকে দেখি। আর 5 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে বসে আছে। তাই খুব স্বাভাবিক এই মাসের প্রথম 15 দিনের মধ্যে কোনো রকম কোনো পরীক্ষা যদি থেকে থাকে সেটা খুব ভালো হবে। এমনকি তারপরে যখন সূর্য তার স্থান পরিবর্তন করে 5 থেকে 6 নম্বর ঘরে চলে আসবে তখনও সেখানে কিন্তু পড়াশোনার জায়গাটা ভালো থাকবে। পুরো মাস জুড়েই পড়াশোনার জায়গায় যারা বিভিন্ন রকম কোনো প্রিপারেশান করছো তাদের জন্য এই মে মাসটা খুব ভালো হতে চলেছে। এরপরে চলে আসি সম্পর্কের জায়গাটায়। যারা কোনো রকম কোনো প্রেমের সম্পর্কের মধ্যে আছো তাদের জায়গাটা কীরকম কাটবে। দেখো, প্রেমের সম্পর্কের জায়গাটাও আমরা দেখি 5 নম্বর ঘর থেকে। আর 5 নম্বর ঘরের ওপর সূর্য তার নিজের উচ্চ সাইনে বসে আছে। এবার সূর্য একটা ফায়ারিং প্ল্যানেট, তাহলে খুব স্বাভাবিক এই মাসটা কিন্তু একটু বিশেষ করে প্রথম 15 দিন একটা নিজেদের মধ্যে হিটেড আর্গুমেন্ট হয়ে যাওয়া, একে অপরকে ভুল বোঝা, বা সেই ক্ষেত্রে তোমাকেই বেশি ভুল বুঝবে। কারণ কি হয়, আমরা সাধারণত কি হয়, গরম যত বাড়তে থাকে আমরা কিন্তু সূর্যকেই দোষ দিই, কিন্তু সূর্যের কোনো দোষই থাকে না। ঠিক সেই সিচুয়েশনটা কিন্তু এই জিনিসটা তোমার সাথেও ঘটবে, যে দোষটা কিন্তু তোমার ওপর আসবে। এবার ধরো 5 নম্বর ঘরের যে লর্ড সে মঙ্গল, সেও কিন্তু আবার 4 নম্বর ঘরে রাহুর সাথে আঙ্গারক যোগ তৈরি করে বসে আছে। তাহলে খুব স্বাভাবিক এই প্রথম 15টা দিন, মে মাসের প্রথম 15টা দিন কিন্তু নিজেদের মধ্যে একটা ঝঞ্ঝট হওয়া, ঝামেলা হওয়া, একে অপরকে বোঝার জায়গাটাতে প্রবলেম হওয়া, এই জিনিসটা হবে। কিন্তু মাসের শেষ 15টা দিন কিন্তু সেই জায়গাটা থেকে অনেকটা রিলিফ পাবে বা সম্পর্কের জায়গাটা বেটার হবে। শেষ 15টা দিন ভালো যাবে। এবার আসছি ম্যারিড লাইফের ওপর। ম্যারিড লাইফের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। তাহলে মে মাসের জন্য ম্যারিড লাইফের জায়গাটা কীরকম থাকবে। দেখো, ম্যারিড লাইফের জায়গাটা কিন্তু অনেকটা বেটার যাবে, অনেকটা ভালো থাকবে। তার কারণ হলো 7 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট চলছে না। শুধুমাত্র 7 নম্বর ঘরের যে লর্ড সে হলো মার্কারি, বুধ, সে শুধু 4 নম্বর ঘরে মঙ্গল আর তার সাথে রাহু বসে আছে। তাই 11 তারিখ পর্যন্ত, বিশেষ করে যতক্ষণ না সেখান থেকে মার্কারি চেঞ্জ হয়ে তার স্থান পরিবর্তন করে 4 নম্বর ঘর থেকে 5 নম্বর ঘরে যতক্ষণে না সে আসছে, বিশেষ করে মাসের প্রথম 11টা দিন কিন্তু একটু প্রবলেম চলতে পারে, একটু খুঁটিনাটি প্রবলেম চলতে পারে। আদারওয়াইজ পুরো মাস জুড়ে তারপর থেকে কিন্তু সিচুয়েশনটা, প্রথম 11 তারিখের পর থেকে সিচুয়েশনটা অনেকটা বেটার। ওভারঅল পুরো মাস জুড়ে সম্পর্কের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে। এবার আসছি প্রফেশনের জায়গাতে। দেখো, এই প্রফেশনের জায়গাটা কিন্তু ধনুরাশির মানুষজনেদের জন্য খুব একটা ভালো যাবে না। তার কারণ হলো অলরেডি 10 নম্বর ঘরে কেতু বসে আছে, তাকে রাহু দেখছে এবং তাকে মঙ্গলও দেখছে। তাহলে 3টে ম্যালেফিক প্ল্যানেটের এফেক্ট কিন্তু প্রফেশনের জায়গায় চলে আসছে। তাহলে পুরো মাস জুড়েই কিন্তু
প্রফেশনের জায়গাটা খুব একটা ভালো যাবে না। তাই নিজেদের মানে অফিসের জায়গাতে, নিজেদের কাজের জায়গাতে একটু সকলে সাবধান থাকবে। মানে একটা বোঝার, বসের সাথে কোথাও আর্গুমেন্ট হয়ে গেল, বা সেখানটাতে একে অপরকে বোঝার জায়গাটাতে সমস্যা হলো, বা কি কাজ করছো, হয়তো দেখছো কাজ প্রচণ্ড করছো কিন্তু কোনো নাম পেলে না, ঠিক আছে, বা সেই জায়গাটাতে তোমার যে পরিচিতি পাওয়ার জায়গাটাতে সেখানে সমস্যা হবে, কিন্তু পেশেন্স রেখে, মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটাকে ঠিক রাখার চেষ্টা করবে, কারণ প্রফেশনের জায়গাটা মে মাসটা খুব একটা ভালো যাবে না। এবার আসছি বিজনেসের জায়গাটা। বিজনেসের জায়গাটা আমরা দেখি 7 নম্বর ঘর থেকে। 7 নম্বর ঘরের কন্ডিশন কিন্তু ভালো। 7 নম্বর ঘরের ওপর কোনো রকম কোনো ম্যালেফিক প্ল্যানেটের ট্রানজিট নেই। প্রথম যে 11টা দিন, যেহেতু 7 নম্বর ঘরের যে লর্ড মার্কারি, সে যেহেতু যেখানে আঙ্গারাগ যোগ তৈরি হয়েছে, মানে যেখানে রাহু মঙ্গল বসে আছে তার সাথে যেহেতু আসে, শুধুমাত্র প্রথম 11টা দিন বিজনেসের জায়গাতে একটু সাবধানে থাকবে। কোথায় কি ইনভেস্ট করছো, কাকে টাকা পয়সা দিচ্ছ, সেই জায়গাটাতে একটু সাবধানে থাকবে। তারপরে কিন্তু মাসের বাকি সময়টা কিন্তু বিজনেসের জায়গায় যথেষ্ট ভালো থাকবে, সুন্দর থাকবে, সেখানে কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। এবার এটা একটা ওভারঅল আলোচনা। প্রত্যেকটা মানুষের হরোস্কোপের চার্ট আলাদা আলাদা, সেখানে গ্রহ নক্ষত্রের অবস্থান এবং দশা মহাদশা আলাদা আলাদা, তাই প্রত্যেকটা মানুষের জন্য রেজাল্ট কিন্তু ভ্যারি করবেই। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।